এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে ভিডিওটা হচ্ছে পিঠে বানানো। তো এই যে আমি এখন চাল পেস্ট করছি, দুটো রকম পিঠে বানাবো ঠিক করেছি। তো এই সিজনটা তো পিঠে খেতে খুব ভালো লাগে। তারপরে আমার দিদি এসেছে, মানি এসে, তাদের জন্য একটু বানাচ্ছি। আর হ্যাঁ, আমি পুরো একা বানাবো তা না, এখানে মাও করবে আর কি। তো আমি টুকটাক হেল্প করে দেবো। তো এখানে আমি যেমন এখন চালটা পেস্ট করে দিচ্ছি। আবার এখানে পেস্ট করা কমপ্লিট। তো চলো চটপট নারকেলটাকে ফাটিয়ে নিই। নারকেল ফাটাতে গিয়ে এমন এক কাণ্ড হয়ে গেল, কি বলবো, নিজের হাতের মধ্যে বাড়ি মেরে দিয়েছি। তো এখন আমার দিদি ফাটিয়ে দিচ্ছে, কারণ আমি নারকেল ফাটাতে একদম পাই না। তো এই একটা নারকেল দিয়েই পুরটা বানাবো, মানে বেশি করে করব না, অল্প করে করব যাতে ও নিয়ে যেতে পারে। তো এই যে আমার নারকেল ফাটানো কমপ্লিট। এদিকে আমার মাকে দেখে মনে হচ্ছে আমি খাট থেকে মাকে ঘুম চোখে তুলে আমি নারকেল কোড়াতে বসিয়েছি। যাই হোক, ওদিকে আমার নারকেল কোড়ানো কমপ্লিট, গুড় কমপ্লিট, গুঁড়ো করা। তো এবার আমাকে পাটিসাপটার পুরটা বানাতে হবে। তো চলো চটপট করে পুরটা এবার আমি বানিয়ে ফেলি। নারকেল আর পাটালিটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে। ততক্ষণে এই ব্যাটারটা রেডি করতে হবে। রেডি করছে মা। এখানে দিয়েছে চালের গুঁড়ো, পাটালি আর দুধ, পরিমাণ মতো দুধ। এখানে দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মাখবে আর অল্প অল্প করে দুধ দেবে, তাহলে ব্যাটারটা ভালো সুন্দর আরও মিক্সড হবে। তো এই দেখো, এখানে মাখা হচ্ছে, অল্প অল্প করে দুধ দিচ্ছে আর অল্প অল্প করে ভালো করে ফাটাচ্ছে। যত ফাটাবে তত ভালো হবে। এদিকে আমার বাটারটা রেডি হয়ে গেছে। তো যে জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যে নারকেল আর পাটালিটা, তো সেইটাকে এখন ভালো করে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আঠা আঠা হয়ে গেছে, তো সেই জন্য এটা কমপ্লিট হয়েছে। এবার নামিয়ে নেব। তো কাজ কমপ্লিট। চলো এবার তাহলে পিঠে বানানো শুরু করা যাক। তো আগে বানিয়ে নেব পাটিসাপটা। এখানে পাটিসাপটা পিঠা বানানো কমপ্লিট। তো এবার করব চিতই পিঠা। তো চলো ঝটপট খেয়ে চিতই পিঠাটা বানিয়ে নিই। তো আমার পিঠে বানালো কমপ্লিট। তো এই পিঠেটা আমি কোনোদিন খাইনি, তো এইবার ফার্স্ট টাইম খাবো। তো জানি না কেমন খেতে হয়, শুনেছি গুড় দিয়ে খেতে হয়। তো যাই হোক, এই যে পিঠে বানানো এখন আমার কমপ্লিট। তো চলো টেস্ট করে দেখা যাক।
আমি পিঠে নিয়ে বসে পড়েছি টেস্ট করার জন্য যে কেমন বানিয়েছি, যদিও বা মা এখানে অনেকটা সাহায্য করেছে। অনেক টেস্ট হয়েছে, কিন্তু আমার কাছে একটু মিষ্টি কম হয়েছে। তো তোমরা তোমাদের মতো করে মিষ্টি দেবে। চলো, এই পিঠাটা তো টেস্ট করলাম, এবার চিতই পিঠাটা টেস্ট করি, যেটা আমি কোনোদিন খাইনি। তো চলো আগে এটা টেস্ট করে দেখি যে এটা খেতে কেমন। বানিয়েছি, তবে বেশিটাই মা বানিয়েছে। তো চলো একটু আগে টেস্টটা করেই নিই। এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু কোনো স্বাদ নেই। এটা হয়তো গুড়ের সঙ্গে দিয়ে খেতেই বেশি ভালো লাগে, বা দুধের ক্ষীর বানিয়ে এগুলো খায়, তো শুধু খেতে খুব একটা ভালো লাগবে না। তো এগুলো যদি তুমি দুধের শিরা বা ক্ষীরের সাথে মানে ক্ষীর বানিয়ে খাওয়া যায়, তবে খুব সুন্দর লাগবে। আমার তো শীতকালে এরকম পিঠে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম শীতকালের এই সিজনের পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।